রবির কিরণ থেকে অধরা থাকেনি চলচ্চিত্র। বলিউড আর টলিউডের সঙ্গে পাল্লা দিয়ে তার গল্প, উপন্যাস কিংবা কবিতা থেকে ঢালিউডে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সিনেমা। সংখ্যা কম হলেও ভিন্নধর্মী গল্পের কারণে রূপালী পর্দায়ও বিশেষভাবে দাগ কেটে আছে রবীন্দ্র সাহিত্য। সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন চির উজ্জ্বল, তেমনি তার সৃষ্ট চরিত্রগুলোও বারবার জায়গা করে নিয়েছে সিনেমার পর্দায়। বাংলাদেশের চলচ্চিত্রেও সেই ছোঁয়া মিলেছে নানা সময়ে। 2005 সালে নির্মাতা চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন শাস্তি। রবীন্দ্রনাথের একই নামের ছোট গল্প অবলম্বনে নির্মিত এটি ঢালিউডে রবীন্দ্র সাহিত্য নির্ভর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রিয়াজ পূর্ণিমা অভিনীত সিনেমাটি দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। আমি একটা মানুষ, জব্বর মানুষ। একই বছর মুক্তি পায় আরেকটি চলচ্চিত্র শুভা। রবীন্দ্রনাথের বহুল পঠিত গল্প থেকে নির্মিত এই ছবিতে বোবা মেয়ের চরিত্রে পূর্ণিমার অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। চাষী নজরুল ইসলামের নির্মাণে পূর্ণিমার বিপরীতে ছিলেন শাকিব খান। যদি আমি তখন না থাকি, যদি আমি মরে যাই। রবীন্দ্রনাথের কালজয়ী ছোট গল্প কাবুলিওয়ালা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন কাজী হায়াত। মান্নার ক্যারিয়ারের অন্যতম এই ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন শিশুশিল্পী দিঘি, অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। तुम्हारे लिए আমি কাবুল সে अखरोट बादाम मुनक्का ले आए। রবীন্দ্রনাথের জনপ্রিয় গল্প নষ্টনীর অবলম্বনে 2012 সালে নির্মাতা সাইফুল ইসলাম মান্নু নির্মাণ করেন চারুলতা। এতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান ও সজল। এছাড়া 2010 সালে নির্মাতা নার্গিস আক্তার নির্মাণ করেন অবুঝ বউ, যাতে অভিনয় করেন ফেরদৌস, প্রিয়াঙ্কা, নিপুণ, শাকিল খান ও ববিতা সহ আরও অনেকে। আমার চারুলতা আছে, আর কিচ্ছু দরকার নেই। শুধু গল্প বা উপন্যাস নয়, রবীন্দ্রনাথের কবিতাও জায়গা পেয়েছে বড় পর্দায়। হঠাৎ দেখা কবিতা অবলম্বনে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় রেশমি মিত্র নির্মাণ করেন একটি চলচ্চিত্র। 2017 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়। বহুকাল পর তোমার সাথে দেখা, এই আংটিটা তোমার গচ্ছিত ধন। রবীন্দ্রনাথের গল্প, চরিত্র আর মানবিক দর্শনের আবেদন আজও ফুরিয়ে যায়নি। তাই বাংলা চলচ্চিত্রে তার সাহিত্য এখনও নির্মাতাদের কাছে অনুপ্রেরণার অন্যতম উৎস। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।